খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি। হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন। মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, মানুষ যখন বিয়ে করে সে কি বদলায়, বলে নাকি বিয়ের পরে সবাই পছতায়। একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী, একা সুখে বাঁচি বা দোকা দুঃখে দাসী। হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন। তিলক, এখন সবাই কিন্তু নাচ গান নিয়ে ব্যস্ত আছে, এর মধ্যেই তোমায় কাজটা সেরে ফেলতে হবে, বুঝেছো? সময় নষ্ট করবে না, আর এদিক ওদিক যাবে না কিন্তু, যেটা বলছি সেটা করবে। রাখলাম। ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে, কিনে কুটে আসিস কাছে লাগিলে ব্যথা রে। ছোট ছোট মুখে কত বড় বড় কথা রে, কিনে কুটে আসিস কাছে লাগিলে ব্যথা রে। বাইরে ভাগ ভিতরে চলো কোনা রে। এ বাবা, বৌদি কি বলছে? প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি, প্রেম দেখালেও হাসি, রাগ দেখালেও হাসি। আর বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন। বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে, বন্ধু আমার বিয়ার নামক মায়া লাগাইছে, তবলার ডায়া এখন বায়া জুটাইছে। করতে বিয়া ছাগল গাইছে হইয়া পাগল, করতে বিয়া ছাগল এখন গাইছে হইয়া পাগল। হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো কেন। তাই নাকি? আচ্ছা, কবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। কি ব্যাপার, সাধু বাবা চলে গেলেন মনে হলো দরজা দিয়ে, কিন্তু উনি তো অনেকক্ষণ আগেই চলে গেলেন, আর ফিরে এলেন কখন? আরে ঘরের মধ্যে এতগুলো টাকা পড়ে রয়েছে, বাড়িতে এতগুলো অচেনা লোক, কিছু একটা হয়ে গেলে চিন্তা হয় না? অদ্ভুত তো। পাচক মশাই, আপনি টাকাগুলোর চিন্তা করছেন? আরে বাবা, যারা এসেছে তারা তো নিজেদেরই লোক। আমি যে ভয়টা পাচ্ছি সেটাই সত্যি হলো না তো? ওই টাকায় কারোর হাত পড়েনি তো? কি হলো? এই কি হলো? কি হলো? কি হলো? কথা কি হলো? কথা
সর্বনাশ। পাচক মশাই, পাচক মশাই, অঙ্কিতা, প্রত্যয়দা, পাচক মশাই। আরে কি হয়েছে, এরকম চিৎকার করছিস কেন? কি অদ্ভুত কি টাকা? আরে কি হয়েছে? টাকাটা কোথায় গেল? টাকাটা কোথায় গেল? আমি যখন ঘরে ঢুকলাম এরকম অবস্থা দেখেছি, তার মানে ঘরে নিশ্চয়ই কেউ ঢুকেছিল। মানে সে জানতে গেলে টাকা আছে। পেটি এটা ডাকাতি। পুরো 50 লাখ টাকা। 50 লাখ টাকা নেই, একটা পয়সা নেই, এখানে একটা টাকা নেই। ভর্তি লোক, কেউ যেন বাইরে বেরোতে না পারে। তাড়াতাড়ি গিয়ে দেখ, তাড়াতাড়ি গিয়ে দেখ। গেল কোথায় এতগুলো টাকা? এতগুলো টাকা কোথা থেকে পাবো আমি? সব টাকা নিশ্চয়ই নিশ্চয়ই গুড়ালের লোকগুলো নিয়েছে। সব ওরা, ওদের কাজ, এগুলো সব ওদের কাজ। আমি তো চিন্তা করিস না, আমি আছি, আমি দেখছি, আমি সবাইকে সার্চ করবো, আমি ব্যবস্থা করছি। দাঁড়া। পাচক মশাই, ওনারা তো সবাই অতিথি, এভাবে তল্লাশি করলে। প্লিজ প্লিজ চুপ কর তুই। নন্দিতের মতো কথা বলিস না। এতগুলো টাকা চুরি হয়ে গেছে, এই টাকা দিয়ে আমার লোন শোধ করতে হতো। কিচ্ছু হতো না যদি এই গুড়ালের লোকগুলো বাড়িতে না আসতো, তাহলে কিচ্ছু হতো না। সব তোর হিসেবে। পাচক মশাই, ওরা শহরের মানুষ নয় বলে কি ওরা চোর? তার মানে তো আমি আর জুনিও চোর। কি কি বলছিস নাকি তুই? হ্যাঁ, নন্দিতের মতো কথা বলছিস এখন? এখন এসব বলার সময়? এসব কথা বলছিস তুই আমাকে? প্লিজ অগ্নিদা, প্লিজ রাগ করো না, এখন মাথাটা ঠান্ডা রাখো। আমি কথা আমরা কেউ কিচ্ছু মনে করিনি। আমার মনে হয় না গুড়ালের লোকেরা টাকা নেবে বলে, কিন্তু কোথায় গেল টাকাটা সেটাও জানা দরকার। টাকা বাড়িতেই আছে, বাড়িতেই আছে। আমি তোকে বলছি সব টাকা এখানে আছে। আমি তো কালই ওনাকে বলেছিলাম এই টাকার কিচ্ছু হতে দেব না, সেই কথাটা আমি রাখতে পারলাম না। পাচক মশাইয়ের এত বড় একটা ক্ষতি আমি থাকতে কি করে হতে পারে? হে মানন্দী, কে নিল 50 লাখ টাকা? আমাকে সেটা খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সেগুলো আমি দেখে নিচ্ছি, আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান। তাড়াতাড়ি। সেটা কি হয়েছে কি বলবে তো? সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, দিদির ভয়ানক ক্ষতি হয়ে গেছে একটা। আরে কি হয়েছে? এটা কি পুলিশ ফোর্স বাড়িতে আসছে কেন? আরে পরিষ্কার করে বল না, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। পাচক মশাই বাড়িটা নিলামে কেনার জন্য নিজের ব্যবসার একটা অংশ বন্ধক রেখেছিলেন। সেই সুদের টাকাটা মানে 50 লাখ টাকা ঘরে ছিল, সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। 50 লাখ টাকা চুরি? এ মা আনন্দী, এ কি করে হলো? কে নিল? তুমি এত টাকা বাড়িতে রেখেছিলে কেন? দিন রাত আধুনিক সিস্টেমের বড়াই করো, চেক বা টাকা ট্রান্সফার করা যেত না? আরে অদ্ভুত ব্যাপার তো, আপনি আমায় ব্লেম করছেন কেন? আপনি তো নিজেরা ব্যবসা করেন, আপনি জানেন না যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে টাকা শোধ করতে হয়? কোথাও ক্যাশে পেমেন্ট করতে হয়, কোথাও চেকে পেমেন্ট করতে হয়। অদ্ভুত কথা বলছেন, এমন ভাবে বলছে যে সব দোষ আমার। টাকাটা তো আমি ফেলে ছড়িয়ে রাখিনি। তোমার তাহলে যেদিন টাকা দেবার কথা সেদিন তুলতে হতো। প্লিজ প্লিজ এখন আমাকে দোষ দেবেন না, দোষ আমিও দিতে পারি। বাড়িতে এতগুলো অচেনা লোক ঢুকে গেছে, তারা কি করছে এখানে? এই প্রশ্ন যদি আমি করি তাহলে? খবরদার, মুখ সামলে কথা বলো। আমি মানি না আমার পরিচিত লোকরাই কাজ করতে পারে। কত মশাই, অগ্নি তো ঠিক কথাই বলেছে। আমরা সবাই এ বাড়িতে এসেছি, এরকম একটা অঘটন ঘটে গেল, সুতরাং কথা তো উঠতেই পারে। না না না, আপনারা এইসব বলবেন না। টাকাটা কে নিল সেটাই তো বুঝতে পারছি না। আমি এখানে এলাম সূত্র খুঁজতে। আমার কেন জানি না মনে হলো আমি সাধু বাবাকে বেরিয়ে যেতে দেখলাম। এই দেখুন, এটা তো ওই বাবাজির। তার মানে উনি এই ঘরে ঢুকেছিলেন? আমাদের ধোয়ার ভেলকি দেখিয়ে আমাদের চোখে ধুলো দিয়ে উনি উপরে উপরে পালিয়ে এসেছিলেন। তার মানে উনি আসল অপরাধী। ওনার ঘাড়ে আমি একটা জড়ুল দেখেছি, অবিকল তিলকের মতো। প্রতদাকে এক্ষুনি বলো পুলিশ হাসপাতালে খোঁজ নিতে। ওখানে তিলক কি অবস্থায় আছে আমাদের এক্ষুনি জানতে হবে। আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার সব টাকা আমি ফিরিয়ে আনবো। ভালোবাসার কথা